আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুবাশশির ইসলাম এবং আজকে আমার সাথে আছে মুসাব্বিরুল ইসলাম ভাই, আমার বড় ভাই মুসাব্বিরুল ইসলাম। তো আজকে আমরা প্রশ্নোত্তর সিরিজ 36 আমরা আজকে প্রশ্নোত্তর সিরিজের প্রথম প্রশ্ন আজকে করছি। সেটা হচ্ছে, কোরআনের কোন আয়াতে আল্লাহর একত্ব স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে? সূরা আল ইখলাস এর প্রথম আয়াতে, এই আয়াতে বলা হয়েছে, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। 2 নম্বর প্রশ্ন, নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা বলতে বোঝায় কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, কথাবার্তা ও আচরণে উত্তম চরিত্র ধারণকে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা, কথাবার্তা ও আচরণে উত্তম চরিত্র ধারণ করাই হচ্ছে নৈতিকতা। এরপর পরবর্তী প্রশ্ন, ইসলামে নৈতিক শিক্ষার মূল ভিত্তি কি? ইসলামী নৈতিক শিক্ষার মূল ভিত্তি তাওহীদ। তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগেও, সেটা আপনারা দেখে নেবেন। এরপর 4 নম্বর প্রশ্ন, মানুষ ও জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতা জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে, তাওহীদ মানুষের চরিত্রে কি প্রভাব ফেলে? তাওহীদ মানুষকে সত্যবাদী, তারপরে আত্মসংযমী, দায়িত্বশীল ও উত্তম চরিত্রবান ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তাহলে আজকের আমাদের প্রশ্নোত্তর এই সিরিজের মাধ্যমে আমাদের 36টা এপিসোড কমপ্লিট হলো। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোড আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।